দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে কিউসি পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন গতকালকে সরকার ঘোষিত একটি ঘোষণার মাধ্যমেই তেলের দাম বাড়ানো হয়েছে, অকটেন, ডিজেল, পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। তাই দাম বাড়ালেও কিন্তু কমেনি মানুষের ভোগান্তি, এমনটাই অভিযোগ করেছে সাধারণ মানুষরা যারা তেল নিতে আসছেন তারা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে গণি বেকারির মোড় আছে কিউসি পেট্রোল পাম্পে, এখানে তেল নিতে আসা লোকজনের দীর্ঘ একটি লাইন আছে। আমরা ঠিক আগে যেমনটা দেখিয়েছিলাম এক থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার পর্যন্ত সেই লাইনটি এখনো আছে। তবে কিন্তু আজকে তেলের দাম বেড়েছে। তেলের দাম বেড়ে আমরা যদি এদিকে বলতে যাই, অকটেনের দাম হচ্ছে 140 টাকা এবং পেট্রোল বা ডিজেল বিভিন্ন তেলের দামও বেড়েছে 15 থেকে 20 টাকা করে। আমরা দেখাচ্ছি চট্টগ্রামের কিউসি পেট্রোল পাম্প থেকে যে তেলের জন্য দীর্ঘ লাইন সেটি। তবে অনেকে বলছিলেন যে তেলের দাম বাড়লেও কিন্তু কমেনি ভোগান্তি, সে বিষয়টি আমরা এতক্ষণ অনেকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একজনের সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি দাঁড়িয়ে আছি মিনিমাম আপনার 2.5 ঘন্টা হবে। এখন প্রশ্ন হলো, আমরা গতকালকে থেকে রাত্রে থেকে সরকারে তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু তেলের দাম বাড়াইছে ঠিক আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের তেল নিতে হবে কেন? এটা তো আসলে কূটনৈতিকভাবে এবং সরকারের একটা ব্যর্থতা। যদি সিন্ডিকেটে যদি এটা তেল মজুত করে রাখে বা তেল না আসে, তাহলে তেলের দাম বা আগেরটাই থাকতো। আর যদি এখন বাড়ানো থাকে তাহলে তেল সরবরাহ বৃদ্ধি করা দরকার, সেটা কিন্তু হচ্ছে না। সেই ভোগান্তিতে আমরা দেখতে যাচ্ছি। দিন শেষে গিয়ে আমাদের অফিস আছে, আমাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। যে আমরা 2 ঘন্টা এখানে বসে আছি, এই 2 ঘন্টাটা আমরা কি করতে পারতেছি না, আমাদের কাজে ব্যয় করতে পারতেছি না। এটা একটা বড় ইস্যু, এটা আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তিনি এতক্ষণ পর্যন্ত বলছিলেন যে আসলে এতক্ষণ তিনি অফিস ফেলে বা অফিস শেষ করে এসেও তিনি তেলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অপেক্ষা করতে করতে তিনি তারপরেও তার কাছে 2-2.5 ঘন্টা পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু দাম ঠিকই দিচ্ছে, যদিও বা যেই 140 টাকা করে এখন নতুন তেলের দাম নির্ধারণ করা হয়েছে সেটি তিনি দিচ্ছে, কিন্তু তারপরেও যে তার ভোগান্তি সেটা নিয়ে তিনি ক্ষোভ জানিয়েছেন। এবং আমরা অনেকজনের সাথে কথা বলেছি, সকলে জানিয়েছেন অনেকক্ষণ অপেক্ষা করার পরেই তাদের আসলে এরকম ভোগান্তিটা কেন, বা তারা এটি সরকারের কাছে প্রশ্ন রাখছেন। তারা বলছেন, অনেকেই বলছিলেন যে সরকারের ব্যর্থতা বলেও বলছিলেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে যাই, তিনিও মনে হয় অনেকক্ষণ ধরে লাইনে ছিলেন। ভাইয়া, আপনি কি অনেকক্ষণ ধরে লাইনে ছিলেন? আমি 1:30 থেকে লাইনে ছিলাম। আচ্ছা, এখন হচ্ছে 3টা, মানে 1.5 ঘন্টা। আচ্ছা, একটু মানে অনেকে বলছিলেন যে তেলের দাম বাড়লেও কিন্তু কমেনি ভোগান্তি, বিষয়টা নিয়ে আপনি কিভাবে বলবেন একটু যদি দেখেন? আসলে তেলের দাম তো বাড়ছে, যারা রেগুলার ইউজার আসলে বাড়ার এখানে 2টা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যাদের দৈনিক 200 টাকা নিতে ওরা এখন 500 টাকা নিচ্ছে, ওটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে আমরা যে লাইন, দীর্ঘক্ষণ লাইন, অনেকের বিভিন্ন কাজ ফেলে আসতে হচ্ছে। আসলে এটা অনেকটা আমাদের জন্য ভোগান্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে দর্শক, তিনিও বলছিলেন যে আসলে তেলের দাম যেহেতু বাড়ছে, বা এতদিন যদিও কেউ যদি তেলের সিন্ডিকেট করে রাখেও, তাহলে এখন যেহেতু বাড়ছে সেহেতু তাহলে সকলেই একদম তাদের মনের মতো করে বা যার যতটুকুই প্রয়োজন সেভাবে তেল নিতে পারে, বা এই যে তারা যে ভোগান্তিতে আছে এই ভোগান্তি যাতে না হয় সেটি তারা আসলে আহ্বান করছিলেন, যে সরকারের প্রতি যাতে কোনো ধরনের সিন্ডিকেট বা তেলের দাম বৃদ্ধি হওয়ার পরেও যাতে ভোগান্তি না হয়। ভাই, আপনি যদি একটু বলতেন কতক্ষণ ধরে লাইনে আছেন? বা 5 ঘন্টা। 5 ঘন্টা ধরে লাইনে? 5 ঘন্টা ধরে লাইনে আছে। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু তেলের দাম বাড়ছে, তারপর আপনার ভোগান্তি বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে দায়িত্বে, ওদের টোটাল একটা মনিটরিং দরকার। এই মনিটরিংয়ের মাধ্যমে আমরা যারা আছি সর্বসাধারণ আমরা যাতে ভালো ইয়েটা পাই। এখন এখানে যদি আপনার টোটাল মনিটরিং না হয় তাহলে যে যাচ্ছে তাই। যেমন আমি আপনার আরও 1 সপ্তাহ আগে তেল নিয়েছি, আমার তেল শেষ হওয়ার পরে আমি আসছি। অনেকে আছে যে আবার তেল শেষ হয়ে যাওয়ার আগেই তেল নিয়ে যাচ্ছে, এবং কেউ আবার স্টক করতেছে। এসব টোটাল মনিটরিং না হলে এটা আপনার প্রপার্টি হবে না। টোটাল একটা মনিটরিং দরকার আছে। ভোগান্তি কেমন বলে মনে হচ্ছে?
ভোগান্তি তো ভাই 5 ঘন্টা যে লাইনে দাঁড়াইছি, মানে ভোগান্তি তো অবশ্যই ভোগান্তি হবে ভাই। এখন আপনার লাঞ্চের টাইম বাড়িয়ে যাচ্ছে, এরপর কিছুক্ষণ পরে নাস্তার টাইম আসে যাবে, ভোগান্তি তো হচ্ছি। ঠিক আছে ভাই। দর্শক, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে অনেকক্ষণ তিনি অপেক্ষা করছিলেন, নাস্তার টাইম বা লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তিনি সেই কাঙ্ক্ষিত তেলের দেখা এখনো পায়নি, যদিও বা তেলের বাড়তি দাম দিয়েও তাকে তেল কিনতে হবে। আসলে সকলেই ভোগান্তির কথা জানাচ্ছিলেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো এরকম। আচ্ছা, এই যে আপনি ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনি অপেক্ষা করছেন, কিন্তু তেলের দাম বাড়তি দাম দিয়েও কিনতে হচ্ছে, তারপরে ব্যবস্থাপনাটা নিয়ে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তবুও এখন তো যেহেতু একটা যুদ্ধ চলতেছে, একটা সংকট আছে সারা বিশ্ব, এই হিসেবে এটা তো বাংলাদেশের সংকট না। আর তেল যে পাচ্ছি সবচেয়ে যে খুব আনন্দের বিষয়। আর যেটা তেল দাম বাড়ছে, সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, যেহেতু সামরিক যখন বাড়ছে, এটা যখন সংকট চলে এলে তেলের দামটা যেন আগের মতো কমায় নিয়ে এসে সেটা প্রতি আহ্বান। আর একটু হচ্ছে যে তেল মনিটরিং করা, যেটা সিন্ডিকেট স্টক করতেছে, এটা যদি মনিটরিং করতে পারে তাহলে সংকটটা অনেক কাটে আসবে বলে আমার মনে হয়। ঠিক আছে। দর্শক, তিনি বলছিলেন যে আসলে এতক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করছিলেন এবং হচ্ছে আর আহ্বান সরকারের প্রতি যে আসলে যে হরমুজ প্রণালী বন্ধ বা যে চলমান যুদ্ধ বা অস্থিরতার কারণে যে তেলের দাম বেড়েছে, কিন্তু যখন আবার পরিস্থিতি শান্ত হবে তখন আবার যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তেলের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসে, তিনি সে ব্যাপারটা বলছিলেন। এবং যাতে কোনো ধরনের সিন্ডিকেট এই তেলের বাজার নিয়ন্ত্রণ করতে না পারে বা সিন্ডিকেটের কবলে পড়ে যাতে যে দামটা বেড়েছে সেটি থেকে না যায়, তিনি সে বিষয়টি পর্যন্ত বলছিলেন। আমরা আসলে অনেকজনের সাথে কথা বলেছি বা জেনেছি যে এখানে আসলে তেল নিয়ে যে তারা আসলে কি ধরনের তেল পাচ্ছেন। আজকে আমরা যদি কিউসি পেট্রোল পাম্পের কথা যদি বলতে যাই, তাহলে কিউসি পেট্রোল পাম্প তাদেরকে যে সকল লোকজনকে আসলে পুরো যাদের যতটুকু প্রয়োজন ততটুকুই তেল তারা দিচ্ছেন। এবং দর্শক, আমরা আপনাদের সাথে কিউসি পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে তেলের দাম বাড়তে হওয়ার পরও যে মানুষের ভোগান্তি কমেনি সেটি। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের কিউসি পেট্রোল পাম্পে আছি। তাদের যে গত কালকের সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী তারা তেলের দাম বিক্রি করছেন, অকটেন বিক্রি করছেন 140 টাকা এবং ডিজেল বিক্রি করছেন 115 টাকা করে। এইভাবে তারা তেলের দামগুলো দর্শক, এতক্ষণ পর্যন্ত কিউসি পেট্রোল পাম্প থেকে আমরা দেখাচ্ছিলাম যে মানুষের দীর্ঘ লাইন, কিন্তু তারা তেল দিচ্ছেন। আমরা একজন কিউসি পেট্রোল পাম্পের একজন দায়িত্বশীল আছেন, ওনার সাথে কথা বলবো। আঙ্কেল, আপনারা কি ধরনের তেল দিচ্ছেন? মানুষের যতটুকু থাকে ততটুকু দিচ্ছি, আনলিমিট দিচ্ছি। আর আপনারা যেখান থেকে ডিপো থেকে তেল কেমন পাচ্ছেন? পাচ্ছি, আজকে ভালো পাচ্ছি, আজকে 4 লোক পাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এটা তো আস্তে আস্তে বাড়বে, তাহলে মানুষের আসলে চিন্তা করার বিষয় নাই, মানুষের চাপটা কমতেছে না, চাপ কমতেছে। আচ্ছা, ঠিক আছে। সাউন্ড। দর্শক, তিনি জানাচ্ছিলেন যে আসলে তিনি জানাচ্ছিলেন কিউসি পেট্রোল পাম্প থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে, কিন্তু মানুষের চাহিদার চাপ কমছে না। তারপরেও যে তিনি বলছেন যে মানুষ যেভাবে চাচ্ছে তারা কিউসি পেট্রোল পাম্প থেকে ওইভাবে তেল দেওয়া হচ্ছে, যদিও বা তারা ডিপো থেকে যা তেল চেয়েছেন সেগুলোই পাচ্ছেন। আজকে তেলের দাম বাড়তি সেহেতু তারা হয়তো সেই তেলগুলো সবগুলো নিয়ে আসতে পেরেছেন, বা পরবর্তীতে তিনিও মনে করছেন বা এখানে যারা কিউসি পেট্রোল পাম্প সংশ্লিষ্ট আছে তারা মনে করছেন আসলে এই তেলের যেই সাপ্লাই সেটি
প্রণালী স্থিতিশীল থাকবে। আর যদি হরমুজ প্রণালীটা যদি চালু হয়ে যায় তাহলে অনেকটাই একেবারে স্থিতিশীল হয়ে যাবে বলে জানিয়েছেন। দর্শক, আমার কাছে এই ছিল সিটিজি পোস্টের সংবাদ।